করলাম। পরবর্তীতে আমাদের দাবি ছিল এরশাদের ফাঁসি, এরশাদের সহযোগীদেরকে কারাগারে প্রেরণ করতে হবে এবং সেই সময় তহবিল গভর্নমেন্টকে পরিণত করেছিল সেই তহবিল চুরির যে অর্থ, সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে রেখে রাষ্ট্র নির্মাণ করার জন্য তখন আমরা দাবি করেছিলাম। তদানীন্তন আমরা জাতীয় রাজনীতির কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা জনগণের সংগ্রামের ফসল হিসাবে জাতীয় রাজনীতির কাছে 90 সালে আমরা আত্মসমর্পণ করেছিলাম, দায়িত্ব দিয়েছিলাম। সেই দায়িত্ব বিএনপি ক্ষমতা আসার পরে দায়িত্ব কিছু পালন করার পরও এই শেখ হাসিনা জালিম 18 বছরে বাংলাদেশের প্রত্যেকটি উইংকে ধ্বংসলীলায় ফেলে দিয়েছে। 7,500 লক্ষ কোটি টাকা একটি দেশের আস্ত অর্থনীতির ভিত্তিকে ধ্বংস করেছে যে জালিম, সেই শেখ হাসিনার জালিমের বিরুদ্ধেই এই গণভোট। এই গণভোট বাংলাদেশের সকল মানুষকে আমি আহ্বান জানাই, যাত্রার পক্ষ থেকে আহ্বান জানাই। আহ্বানটি পরিষ্কার। আহ্বানটি কি? আমার ভাইরা 24-এ 2,000-এরও বেশি লোক আত্মহতি দিল, অসংখ্য ছেলেরা মৃত্যুবরণ করলো। বাংলার দামাল ছেলেরা এই বাংলার রাজপথে এই জালিম শেখ হাসিনাকে প্রেরণ করলেন ওই কলকাতার মাটিতে। আর কলকাতার মাটিতে যারা আত্মসমর্পণ করে মোদির দাসত্ব বরণ করে ওখানে বাসা বাড়ি নির্মাণ করার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন, থাকেন বাবা আপনারা। আর এখানে যারা বাংলাদেশে যারা আওয়ামী লীগের দোষর আছেন, তোবা পড়ে আবুকে জয়যুক্ত করে এবং বাংলাকে নতুন বাংলা নির্মাণ করার জন্য এদেশের আইন, এদেশের প্রশাসন স্বচ্ছতার সাথে এদেশ চলবে। কোন ঘুষ অনিয়ম এই বাংলার মাটিতে আগামী দিনে চলতে দেওয়া হবে না।